আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অপারেশন রিসার্চের গেম থিওরি টপিকটা নিয়ে। তো এখানে প্রথমত আমরা গেম থিওরির সাথে পরিচিত হব। গেম থিওরি জিনিসটা কি? গেম থিওরি হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক বা একটা ম্যাথমেটিক্যাল টেকনিক, যার মাধ্যমে আমরা একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে কিভাবে একটা বেস্ট ডিসিশন নেওয়া যায়, যাতে আমার যেই দুই পক্ষ বা অনেকগুলো পক্ষের মধ্যে যে কনফ্লিক্ট আছে সবাই লাভবান হবে। ঠিক আছে? তো তাহলে কি হতে হবে? অবশ্যই এই এখানে প্লেয়ার থাকতে হবে। তো আমরা যেই মানুষদের মধ্যে কনফ্লিক্ট হবে অথবা যাদের মধ্যে কোঅপারেশন হতে পারে, তো এই যে মানুষগুলোর মধ্যে যা হবে, এই যে পিপল অথবা কোম্পানি, এদেরকে বলা হয় প্লেয়ার। ঠিক আছে? তো আরেকটা বিষয় এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, এটা গেম থিওরিটা সাধারণত হয় হচ্ছে, মানে গেম থিওরিটা আসে রেশনাল ডিসিশন মেকারদের মধ্যে বেস্ট ডিসিশনটা নেওয়ার জন্য। তো এখন রেশনাল ডিসিশন মেকার কারা? রেশনাল হচ্ছে যেসব প্লেয়াররা এক্সপেক্ট করতেছে যে আহ, তারা হচ্ছে বেস্ট ডিসিশনটা নিবে এই ওর্স সিচুয়েশন গুলাতে, যেমন প্রফিটটাকে ম্যাক্সিমাম করবে, ইউটিলিটিকে ম্যাক্সিমাম করবে। এ হচ্ছে বিষয়। পরবর্তীতে এক্সাম্পল দেখলে আমরা আরো ক্লিয়ার হব। আচ্ছা, স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের, মানে যে কোনো একটা পন্থা অবলম্বন করার আহ, একটা প্রবাবিলিটি সেট। ঠিক আছে? মানে একটা প্লেয়ার কোন কোন পন্থা অবলম্বন করতে পারে, এই জিনিসগুলোর প্রবাবিলিটি সেটটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আর স্ট্র্যাটেজি হচ্ছে জাস্ট একটা পন্থা, মানে কোন পন্থায় আমি আগাবো। আমি কি একটা কনফ্লিক্টিং সময় কি আমি শান্তিপূর্ণ অবস্থায় থাকবো নাকি শান্তিপূর্ণ অবস্থায় থাকবো না, অথবা হতে পারে এটা ব্যাংক, মানে অন্য শেয়ারের ক্ষেত্রে হইতে পারে, আমি কি ইনভেস্ট করবো কি করবো না, এরকম। তো এখানে হচ্ছে আমাদের এসআই গুলা যদি হয় কি আমাদের স্ট্র্যাটেজি সেট, তো সেক্ষেত্রে পিআই হচ্ছে তার এলিমেন্ট। পিআই হচ্ছে প্রবাবিলিটি গুলো, প্রবাবিলিটি টু চুজ এ স্ট্র্যাটেজি। ঠিক আছে? মানে একটি স্ট্র্যাটেজি চুজ করার প্রবাবিলিটি। ঠিক আছে? যেমন আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে একটা মোড় আসলো, তিনটা অংশে চলে গেলাম। ঠিক আছে? তিনটা অংশে চলে গেল। তো তাইলে আমাদের এখানে কয়টা আছে? তিনটা রাস্তা আছে। তো একটা রাস্তা সিলেক্ট করার প্রবাবিলিটি কত? 1/3 না? প্রত্যেকটা কিন্তু 1/3 করে। ঠিক আছে? এই যে 1/3 করে এটা হচ্ছে ধরলাম আমার ফার্স্ট স্ট্র্যাটেজি, এটা ধরলাম P1 প্রবাবিলিটি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি, এটা ধরলাম আমরা P2 প্রবাবিলিটি। এটা S3, এটা ধরলাম আমি P3 প্রবাবিলিটি। এই যে প্রবাবিলিটি গুলা, এগুলাকে বলা হয় স্ট্র্যাটেজি। ঠিক আছে? এই যে এটার জন্য স্ট্র্যাটেজি প্রথমটা, এটার জন্য দ্বিতীয়টা, এরকম আর কি। অনেকটা এরকম। তা বুঝতে পারেন। তারপর হচ্ছে অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন জিনিসটা কি? তা আমরা গেম থিওরির মধ্যে ধরে নিব, মানে এ আর বি এর মধ্যে ধরলাম কনফ্লিক্টিং ইয়ে আছে। এখন এ কি করতে পারে? এ কি শান্তিপূর্ণ থাকতে পারে নাকি বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে? এগুলো আমরা আগে থেকেই জানি। এই কেস হলে কি হবে, আবার বি এর কনফ্লিক্টিং অথবা মানে যদি ঝগড়া বিবাদ করে, সেক্ষেত্রে কি হবে? তো এই কেসগুলো আমি আগে থেকেই জেনে নিব, জানি। গেম থিওরিতে এটা আমাদের অ্যাজাম্পশন করে নিতে হবে। ঠিক আছে? অল স্ট্র্যাটেজি সেট অ্যান্ড ইজ ক্লিয়ার পে অফ ফাংশন। পে অফ ফাংশন, ফাংশনটাও জানি, মানে কিভাবে আমি পে অফটা পাবো। তো পে অফটা হচ্ছে কি আমাদের, ওই যে আমরা যে ডিসিশন নিচ্ছি, ওই ডিসিশনের কারণে আমাদের প্রফিট বা ইউটিলিটি বা গেইনটা কি হচ্ছে, গেইন। এটা মানে টোটাল লস গেইন দুইটা মিলে হইতে পারে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। মানে কেউ যদি 2 টাকা লাভ করে, আরেকজন 2 টাকা লস করে, ঠিক আছে, তো তাদের এই যে টোটালটা কত, এই টোটালটাই সাধারণত ধরা হয় পে অফ। ঠিক আছে? টোটালটা হচ্ছে আমাদের কত, জিরো, এরকম। তো এগুলোর আবার ভিন্ন ভিন্ন নাম আছে। ধরলাম দুইজনেরই লস হয়, সেক্ষেত্রে হচ্ছে মাইনাস। আচ্ছা, গোলটা কি? গোলটা হচ্ছে আমাদের আম, মানে আমাদের প্লেয়ারদের যে পে অফটা, এটাকে ম্যাক্সিমাম করা। তো পে অফ কি হইতে পারে? এটা ইউটিলিটি হইতে পারে, প্রফিট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটা হচ্ছে আমাদের গোল, যাতে আমি ওটস সময়ে একটা ভালো ডিসিশন নিতে পারি। এই হচ্ছে বিষয়, সব দিক বিবেচনা করে। আচ্ছা, তো এখন আসা যাক স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কয় প্রকার? স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে পিওর স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে মিক্স স্ট্র্যাটেজি। ঠিক আছে? তো পিওর স্ট্র্যাটেজিটা কি? পিওর স্ট্র্যাটেজি হচ্ছে আমি একদম একটা স্ট্র্যাটেজি নিশ্চিত ভাবে ফলো করবো। মানে ওটার প্রবাবিলিটি হয়ে যাবে তখন 100% শিওর, আর বাকিগুলা কিন্তু হয়ে যাবে জিরো। বাট মিক্স স্ট্র্যাটেজি হচ্ছে, মানে
দেখা যাবে যে আমি এটাও সিলেক্ট করতে পারি, অন্যটাও সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো এরকম একটা বিষয় থাকবে আর কি। আর আমরা জানি কি এদের টোটাল প্রবাবিলিটির যোগফল হবে ওয়ান, স্বাভাবিকভাবে। ওই যে আমাদের রাস্তা চুজ করার মতো। তো রাস্তার ক্ষেত্রে কি করতাম, আমি এটা ধরলাম আমার S1, এটা S2, এটা আমাদের S3। তো 1/3, এটা আমাদের কি 1/3, এটা আমাদের কি 1/3। তো এখন এই যে আমার এই যে স্ট্র্যাটেজিটা, এটা হচ্ছে তাহলে মিক্স স্ট্র্যাটেজি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মিক্স স্ট্র্যাটেজি, সবগুলা রাস্তা চুজ করার একটা প্রবাবিলিটি আছে। বাট এখানে যদি একটা প্রতিবন্ধকতা থাকে, ধরলাম এখানেও একটা প্রতিবন্ধকতা অথবা রাস্তা ব্লক, তো সেক্ষেত্রে কি আমার এই P2 দিয়েই কিন্তু যেতে হবে। ঠিক আছে, মানে P2 বলতে S2 দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। তো যেটার প্রবাবিলিটি হচ্ছে 1/3। 1/3 কিন্তু আর তখন থাকবে না, তখন এগুলো তো নাই, এগুলো তো জিরো, এদিক দিয়ে তো যেতেই পারবো না, তখন এটা 100% শিওর হয়ে যাবে, তার মানে ওয়ান। তো সেক্ষেত্রে হয়ে যাবে এটা পিওর স্ট্র্যাটেজি। কিন্তু যদি প্রত্যেকটা 1/3 করে থাকে, তাহলে ওটা হয়ে যাবে মিক্স স্ট্র্যাটেজি। আর তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি অবশ্যই এক থেকে ছোট হবে, কারণ সবগুলো যোগফল ওয়ান হইতে হলে তো এক থেকে ছোট হওয়ার জরুরি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গেম থিওরির পরিচিতি পর্ব। পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল দেখবো, আশা করি বিষয়টা বুঝতে পারছেন।